ফুট তো সত্যি লাগে হ্যাঁ তারা ফোন করে দিদি ফোন করে লাগে এটা ফাইনাল শুরু হয়েছে তারা দিতে কই দিতে কথা না কাম উঠতে আছে তো নাকি আমি বইতে বলে গেছে স্যার মোবাইল টিপলে বাচ্চা বাচ্চা মোবাইল টিপ 5 মিনিটের ভিতরে নিছে এই সবটি তুমি এসে 5 মিনিটের নিছে কি কিছু বুঝা বুঝছি 5 মিনিটের ভিতরে কষ্ট করা ওই জানি দেখছেন স্যার এই মহিলা তোরা 5-10 মিনিট আগে ফোন দিয়ে কইছে টেবিল টিপ খুঁজতে 2 মিনিট কাম না তুই বইবে মোবাইল টিপতেছ এটা বলে কাম করে যাই দেশে মোবাইল টিপ ঠিক আছে ঠিক আছে ভাই 5 মিনিটের ভিতরে সব কিছু হচ্ছে আর নিচে কাম আছে রুম গুছাই থাকবে ওই নিচে মধ্যে টেলিফোন করে সব হবে হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি কাজ করতেছি তো। ভাই টাকা দিব, ঠিক আছে ভাই, টাকা আমার তো একটু সময় দিতে হবে ভাই, সময় না দিলে কেমনে? আমি এত লেন ফেন করে আমি বিদেশ আইছি, দালালের চক্করে পড়ে গেছি ভাই, বুঝছেন? এই যে কাম কইছে যে আপনি এসি রুম কাম এসি মেসি এই যে পরিষ্কার করা, ওই যে টুল পরিষ্কার করা, আমার দিয়েছে সাপ্লাই পয়সা ভাই, বুঝছেন? সাপ্লাই পয়সা দিচ্ছে ভাই, মনে দেড় বেতন ভাই, মনে করেন যে কাম বেশি করাইলো কিছু কোন জানা, কম করাইলো কিছু কোন জানা, মানে এনে ফাওয়াই ভাই 1000 টাকা ভাই, আমার বাসা টাকা 300 টাকা ভাই, লেন্ডি কেমনে বাঙ্গুমতে ভাই, আমার একটু সময় দেন ভাই, আমিও তো মানুষ একটা, আমার কিছু সময় দেন ভাই। আচ্ছা ভাই, এগুলো আমি বুঝি না, আমি তো এগুলো আমার দরকার নাই, আমি টাকা পাই, তোমার আমি হালাল টাকা দিই ভাই দিমো ভাই, দিমো ভাই, আমার একটু সুযোগ দেন ভাই আমারে। নাকি? হ্যালো ভাই, ফোন কেটে দিয়েছেন? হ্যালো কিরে তুমি কই গেলাম আমি তুই এনে কই তুই আনসার মেরে কি হইয়া দেবি তোর বাড়ির টেনশন, তোর ঘরের টেনশন, তোর এখানে টেনশন, এটা আমাদের খেলা আছে তলে ছাড়িয়ে দেবো তোর বুকে আমি ফোন দিতেছি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছে? ভাই আপনাকে আছি আলহামদুলিল্লাহ। আপনি যে আপনার লোকটা পাঠাইছিলেন, বুঝছেন? আপনার লোক এই যে কাম দিতে আছি, কামের মধ্যে কোনো মন নাই, কোনো কিছু নাই, খালি এদিকে খালি আমতাম করে মোবাইল টিপে। এই কি মোবাইল টিপবার লাগে আইছে নাকি কাজ করবার লাগে আইছে? হ্যাঁ আপনি চালু করে আহেন, আপনার লোক লাগবে না, আপনার লোক নিয়ে যান, ঠিক আছে? আপনি চালু করে আহেন। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছে? কি ফোন দিছেন কে লাগা? আমি ফোন দিয়েছি, আপনার লোক দিয়েছে, আপনার রিকোয়েস্টের কারণে আমি আপনার লোকটা রাখছি। হ্যাঁ ভাই, বলতে স্যার আপনার ছোট ভাই আইসে অনেক বিপদ আছে, তো আমি এই যে আবাসিক হোটেল 5 স্টার হোটেল আজকে সবসময় পাওয়া যায় না ভাই, আপনার লোক তো অন্য একটা সাথে মহব্বত ভাষা দিছেন। আপনার মোবাইল চাই, আপনার বাইরে আমি কাজটা দিচ্ছি, তো দেখেন 1 ঘন্টা হয়েছে আমি বলছি যে কয়টা তাওলা আছে, বুঝছি 5 মিনিট লাগবে, তুমি বুঝছো তাহলে নিচে আসো। আচ্ছা ভাই, আমি জিনিসটা দেখতাছি। ও আমি একবার হয়ে গেছি, ও মোবাইল টিপতেছে, আবার আইসে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ও মোবাইলে টিপতেছে। আচ্ছা আমি ঠিক আছে, দেখতাছি, আমি জিঙ্গে দিছি। দেখে দরকার নাই, আপনার লোক আপনার লয়ে যান। ভাই একটা কি রে, তোরে ভাই কাজ দিলাম, 2-3টা কাজ দিলাম ভাই, হেন থেকে ফিরে আইনি, এন বালাকে কাজ দিছি। আমার বন্ধু মানুষের বইলে কইছি যে বালাকে লোক আছে, কাজটা দেশে আবুছে
এনাকে চোখ তো পড়ে গেছে আমি লিকোস করে তোর চারিটা লয়ে দিলাম বাড়া চারি তুই যদি এক ঘন্টা যদি আমার যে মান সম্মান না মারা হতো তোর চারিটা থাকবো ভাই শুনেন আমার কথাটা কি শুনতাম তুই আমার ব্যাপারে দাড়ি মুড়ি মারা সত্যি 2 টাকা দিছিস 2 টাকা কত পাস অনেকে বালাকে ছাড়ি দিছিস ঠিক আছে আমি লিখেছ করে না একটা লোকে বাদ দিয়ে তোর আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমি কথা কি বলতাম তোর 2 হ্যান্ড দিছিস 2 হ্যান্ড লিখব এন্ড তুই লিখব তো তোর কই কাজ করবে আমি কই দিতাম ভাই বড় ভাই লাগে না কিছু আমার কথাটি শুনে না হয় না ভাই আপনি আমার কথা কি বলতাম আমার পুরো ওনার মত এরকম আমার মনে নেই তোরলে আমি ফেরা শুনে বইছি গান আর আমি আর পারি না মদির অবজেকশন ভাই আমি বাড়িতে লেনিন সাহেব ভাই ফোন দিয়েছে বুঝছেন মদিরা দেখে লাইছে বুঝলাম মদির দুই সাথে করতেছে মানে তোর কি এই বলে দিন চলবো তুই যে এত টাকা তো ভাঙ্গা আইছ তোর আব্বা ফোন দিছে আমার লিখিসের কারণে আমি 2টা কাজ দিই তোরে 2টা কাজের পরে এই দিছে 3 নম্বর কাজ 3 নম্বর কাজ তুই বাইরে যাস তোর কাজ কি সৌদি কি अवेलेबल করে লিছে কাজ কম এই কাজ কম মানুষ বেশি এদের কাজ করে ভাই ছয়টার মধ্যে কি কাজ করো তুই আমি তো জানি বয়া তাই না মদিরা 2টা কাম দিছি তাহলে 3টা কাম তো এইটা কাম যদি ওই মানে যদি করে তাহলে মানুষ যদি রিপ্লাই দেয় তোর কাম রাখবো তুই সারি করবি তুই কিসে সারি করবি তুই আর কি ফোনে কথা কস এনে কথা কস এনে কথা কস তোর ব্লুটুথ লাগাই তোর তো শুন দিব ভাই ভোট লাগাই এই জমিদারি করতে সব কাজ করতে আইছো ফোন দিয়ে তো আইলে গা নেনে সাহেব তো এই নেনে সাহেব দাও না বাড়িতে বুঝবাই তো মুদিরে না কাজ করতে হবে বিদেশ বাড়ি কাজ হইছে ভালোবাসা কাজ তার কোনো ভালোবাসা নাই না মনটা খারাপ করে দিয়েছে মানে তোর আমার মুখটা লাহার মতো এরকম কোনো জিনিসও নেই মানে মনটা কাজ করে দিই আমি আর কিছু করতে পারি রাখ দে এ সাদেক না ভাই মানে বাড়ি থেকে ফোন দিছে নেনের লোকে ফোন দিছে ওই যে ফোনের কারণে নতুন মানুষ তো ছোট মানুষ বিদেশে পাড়াইছে ফ্যামিলির দিকে মানে অনেকে নেন ভাগে আইছে ঠিক আছে ওখান যদি শাড়িটা না থাকে মানে পাকাই দেন এর মুর বিষয় দেন ফ্যামিলি অসৎ অনেকটা ভাঙ্গে আইছে মানে তো একটা বিপদে করে দেবে মানে আমারই বিষয় একটা ব্যবস্থা করেন যেভাবে মুদির লিখে কইরা ভাই আমাদের বিষয় ভাই যেন একটা কষ্ট করে ঠিক আছে এই আর একটা লিখে করেন বাড়ি বাড়ি আছে রেডিও দেখে ফোন দিতেছে বাংলা কামের প্রতি কোনো মন মানসিকতা নাই এখন ডিউটি করে দেন পোশাক ক্যাপ করি কোম্পানির ক্যাপ আছে প্যান্ট দেন চেয়ার ফ্যান এগুলা কি ডিউটির পোশাক এরা আমি কই মেয়েদা গেম আমার কোনো কথা না ঠিক আছে ছোট মানুষ ভাই আমার ইফি ছায়া আমি এটা আবার একটা লিখে করে মুদিরে কয় আল্লাহ দেন ছোট মানুষ এত টাকা লেন ভাঙা আইছে 5 লাখ টাকা ভাঙা আইছে গরিব মানুষ ঠিক আছে অংশ দেব আপনি কি চান আপনার লাগে আমার সারি সারি মানে নাই আমি লিখে সুন্দর হলো আমি নিজে যাইতাছি মেটে শুনে এই তুই বন্ধ কাম করতে পোশাক কই তোর এই যে কই ডিউটি কই তোর লিখে সাই পড়া তোর ভাই আমি ফোন দিছি আজকে এটা বলে কাজ এটা করে লাগে আইছো তোর ভাই কিটা ফোন আছে ভাই কালকে তো সব ঠিক হয়ে যাবে তাহলে কি তুই এই তো কত কত সারি হাইতাছ দুইটা সারি হাইছো না সারিটা হারে সারি কই করবি থাকবি কই ভাই সময় বারবার সারি দিতে রুম সারি কি अवेलेबल কারণ তোর পোশাক কই তোর কোম্পানিতে তোর ফুল ফ্যানের পোশাক দিছে তোর ক্যাপ দিছে তোর এগুলা কই থেকে ইনস্টল করবা লাগাইছ না ভাই আচ্ছা ভাই এত দেখছিস 5টা টিয়া লাইন ভাঙে আইছে গরিব মানুষ তুই ফ্যামিলিটা একেবারে ধ্বংস হয়ে যাবে ভাই আমরা তোর আর লিখোস আমারই বিষয় এর আগাটা দেন সুন্দর করে মন দিয়ে কাজ করবো আর কোনটা কিনা আমার তোর লিখোস আর কিছু করে না আমি তোর লিখিস করছি আপনি আমার বিষয় আমরা কাজ দিয়ে দিই ধরেন আমি মুদুর আপনি আলাপ করেন সুন্দর করেন তুই মন দিয়ে কাজ কর আর এরকম ফাই আমি না শুনি আর এনা ফোন দিয়ে ডিউটির পুরো সুন্দর করে শুনি মন দিয়ে সুন্দর কাজ করবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এমনি করে হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা দালালের চক্করে পড়ে জীবন আজ ধ্বংসের পথে। হায় রে প্রবাসী, এটাই বাস্তব।